বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব তৃতীয় অধ্যায়ের অর্থাৎ 3.2 এর অঙ্কগুলো। আজকে আমরা দেখব আমরা 3 নাম্বার ও 4 নাম্বার প্রশ্নের সমাধানটা। 3 নাম্বার প্রশ্ন রয়েছে যোগ করো এবং 4 নাম্বার প্রশ্ন রয়েছে বিয়োগ করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যোগ বিয়োগ বলে কিছুই নয়, একই কাজটা কিন্তু একই। তোমাদের সর্বপ্রথমটা আসলে এখানে কি ব্র্যাকেটগুলো তুলে দিতে হবে। ব্র্যাকেটগুলো তুলে দেওয়ার পরে তোমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে তারপরে হিসাবগুলো করতে হবে। হিসাব একই হিসাব, প্রত্যেকটা অঙ্কের একই হিসাব, এখানে যোগ বিয়োগ বলে কিছু না, হিসাবটা একই হবে। এখন আসি তাহলে 3 নাম্বার প্রশ্নটা কি দেওয়া আছে। আমরা যদি 3-এর ক নাম্বারটা লিখি তাহলে দেওয়া আছে, আমি যদি লিখি তাহলে কি কি দেওয়া আছে, তাহলে দেওয়া আছে দেখো 137 এবং কি দেওয়া আছে -35, আমাদের -35। এখন যেহেতু যোগ করতে হবে তাহলে এই দুটোর মাঝখানে আমি প্লাস চিহ্ন ব্যবহার করব। তাহলে তাহলে আমরা লিখব কি, এখন লিখলাম, এখন তাহলে 137 লিখলাম, তারপরে প্লাস, তারপরে যেহেতু মাইনাস আছে ব্র্যাকেট দিয়ে -35 লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে এই ব্র্যাকেটটাকে তুলে দিতে হবে সর্বপ্রথম। তাহলে দুটা বিপরীত চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস, কি হয়ে যাবে বলে মাইনাস হয়ে যাবে। এখন হিসাব 137 টাকা কিন্তু আমার প্লাসের, তাহলে প্লাসের মানে কি আমার নিজের টাকা। 137 টাকা আমার কাছে আছে, ঋণ আছে 35 টাকা। তাহলে 137 থেকে আমরা 35কে বিয়োগ করব। বিয়োগ করার পরে বড়টার সাথে যে চিহ্ন আছে হিসাবগুলো এরকম যে বড়টার থেকে ছোটটা বিয়োগ করার পরে আমরা যদি আলাদা চিহ্ন হয়, একটা প্লাসের আরেকটা কি মাইনাসের যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই হিসাবটা হবে। আর বাকি ক্ষেত্রে কিন্তু হিসাবটা হবে একত্রীকরণ করতে হবে। দুটাই প্লাস হলে দুটা প্লাসের একত্রকরণ করতে হবে, দুটাই যদি বিয়োগ হয় তাহলে ওই দুটা একত্রকরণ করতে হবে এবং চিহ্ন তখন বিয়োগ হবে। এখন তাহলে দেখি 137 থেকে 35 বিয়োগ করি। বিয়োগ করার পরে 137-এর সাথে কী চিহ্ন রয়েছে, দেখো 137-এর চিহ্ন কিন্তু প্লাস আর 35-এর চিহ্ন কিন্তু মাইনাস। তাহলে 7 থেকে 5 বাদ দিলে কত হয়, 2 0 1, তাহলে 102। তার মানে কি হবে, 102-এর চিহ্ন কি হবে বলে প্লাস হবে, কারণ এই যে 137-এর চিহ্ন যেহেতু প্লাসটা, সেই কারণে এই প্লাসটা হবে, তবে প্লাস দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমরা পাচ্ছি আনসার 102। প্রিয় শিক্ষার্থীরা, এটার উত্তর তাহলে আমরা দেখে নিলাম। এবার আসি ক নাম্বারের উত্তরটা আমরা কিন্তু দেখলাম। এবার আমরা খ নাম্বারের উত্তরটা দেখব। খ নাম্বারটা কি আছে দেখো, খ নাম্বারটা আমরা দেওয়া আছে, আবার যদি লিখি খ নাম্বার দেওয়া আছে কি আছে দেখো, খ নাম্বার -52 এবং +52, তাহলে 52 এবং কি +52। এবার মাইনাসেরটা যখন আমরা লিখব তখন এখন লিখি যদি, এখন তাহলে আমরা যেহেতু কাজ শুরু করব এখন, তাহলে এখন লিখলাম, লেখার পরে আমরা লিখব ব্র্যাকেট দিয়ে লিখব মাইনাস কত 52 আর প্লাস কত 52, অর্থাৎ প্লাস চিহ্ন দিয়ে দিলাম, যেহেতু এবং এর জায়গাতে আমাদের বলা আছে যোগ করো, তাহলে যোগ করেছি আমরা। এখন আসি, তাহলে এটার সামনে কি চিহ্ন আছে প্লাস, তাহলে মাইনাসই হবে, এখানে দেখার সুযোগ নেই, একটা চিহ্ন মাইনাস হলে সবসময় মাইনাসই হবে। প্লাস কত 52। এখন এখানে দেখো আমার 52 টাকা কাছে আছে, আমার 52 টাকা ঋণ আছে। 52 টাকা প্লাসের 52 মাইনাসের 52, আমরা যদি 52 থেকে 52টা বিয়োগ করি তাহলে এখানে 0 হয়ে যাবে, তাহলে আমার কাছেও থাকবে না, ঋণও থাকবে না। কিন্তু আমাদের যেহেতু ঋণের পরিমাণও যা, আমাদের কাছেও এই একই পরিমাণ টাকা রয়েছে, এই কারণে এটার অ্যান্সার হয়ে যাবে 0। অর্থাৎ -52 থেকে +52 বা +52 থেকে -52 যদি চলে যায় তাহলে 0 থাকে, আর ঋণও থাকে না, কাছেও থাকে না, সেই কারণে 0 লেখা আমরা অ্যান্সারটা লিখে দিব। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা দেখে নিলাম হচ্ছে খ নাম্বার প্রশ্নের সমাধানটা। এবার আমরা দেখো গ নাম্বার প্রশ্নের সমাধান। দেখো বীজগণিতের অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, আমাদের কিন্তু দেখো কত সহজে এই অঙ্কগুলো কিন্তু আমরা করতে পারছি। দেখো গ নাম্বার গেল, এবার খ নাম্বার গেল, আমাদের গ নাম্বারটা। এবার 3টা পদ আছে, দেখো 3টা পদের আমরা একত্রীকরণ। এবার 3টা পদ কি কি দেওয়া আছে 3-এর গ নাম্বার, দেখো লেখি যদি, দেওয়া আছে কি দেওয়া আছে দেখো -31, তারপরে কি কমা 39 এবং কত আছে 19, তাহলে 9। এখন আসি আমরা এগুলোকে দেখো আমরা লিখবো এখন, তাহলে কি যোগ যেহেতু করতে হবে তাহলে মাঝখানে আমরা যোগ চিহ্নগুলো দেবো। তাহলে -31 ব্র্যাকেটের মধ্যে রাখো, মাইনাসগুলোকে ব্র্যাকেটের মধ্যে রাখবো আমরা। আর প্লাস কত 39, এটাও কিন্তু প্লাসের, দুটাই কিন্তু প্লাসের, তাহলে প্লাস কত 19। এখন আসি আমরা হিসাব, তাহলে এই ব্র্যাকেটকে আগে তুলে দিই আমরা।
তাহলে কত হবে -31, অর্থাৎ মাইনাস চিহ্ন আলা হলে অবশ্যই মাইনাসই হবে, +39 হবে, প্লাস কত 19 হবে। এখন আসি আমরা যদি এখন একটা হিসাব করতে পারি, আমাদের দেখো আমাদের কিন্তু আমার টাকাগুলো কয়েকটি জায়গায় রয়েছে, আমার দেখতে হবে প্লাসেরগুলো মানে আমার নিজস্ব টাকা, আমার কিন্তু পকেটে বিভিন্ন অনেকগুলো পকেট থাকতে পারে। তাহলে এক পকেটে আমার 39 টাকা, আরেক পকেটে আমার 19 টাকা, তাহলে দুই পকেট মিলে অর্থাৎ আমার কাছে টোটালে কত টাকা হলো আমি যদি একটু হিসাব করে নিই, তাহলে 39 টাকাও আমার, 39 টাকাও আমার, 19 টাকাও কিন্তু আমার। তাহলে এই দুইটা মিলে আমার কত হয় একটু দেখে নিই। 39 যোগ কত, 39-এর নিচে আমি লিখলাম 19, 9 9 18, 8 হাত থেকে 1 2 3 2 5, 58 টাকা। তাহলে আমার কাছে কত টাকা টোটাল, আমার কাছে 58 টাকা। তা যাই হোক ঋণের পরিমাণ কত, ঋণের পরিমাণ 31, আমি এই দুটাকে একত্রীকরণ আগে করে নিলাম 58 বা 58 টাকা। এখন আমি 58 টাকা, একটা 58 টাকার চিহ্ন কি প্লাস, আর 31-এর চিহ্ন কিন্তু মাইনাস। এবার বড়টা থেকে ছোটটা বিয়োগ করে বড়টার চিহ্ন হবে, বড়টার সাথে কী চিহ্ন দেখো তো বলে প্লাস, তাহলে অ্যান্সার কী হবে প্লাস হবে। তাহলে আর দেখার সুযোগ এখন আমি বড়টা থেকে ছোটটা খালি বিয়োগ করব। 58 থেকে আমি যদি 31 বিয়োগ করি তাহলে কত হয়, 7 2 কত হয় 27 হয়। 8 থেকে 1 বিয়োগ করলে 7 হয়, আর 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, তাহলে 27 কি 27 প্লাস 27, আমার প্লাস দেওয়ার প্রয়োজন নেই। যদি মাইনাস হতো, কখন মাইনাস হতো বলো তো, যদি এই 58 সাথে যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে সেই ক্ষেত্রে মাইনাস হতো, আর যদি এটার সাথে প্লাস থাকতো তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সারে মাইনাস আসতো। অর্থাৎ বড়টার সাথে যে চিহ্ন থাকবে সেই চিহ্নই কিন্তু অ্যান্সারে চলে আসবে। তাহলে আমরা গ নাম্বারের উত্তরটাও কিন্তু দেখে নিলাম প্রিয় শিক্ষার্থীরা। এবার আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। তাহলে এবার আমরা 3-এর ঘ নাম্বারটা যদি আগে লিখি তাহলে দেওয়া আছে, আমি আগে লিখে নিই অঙ্কটা। এটাও 3টা পদেরই মাইনাস কত 50, তারপরে কমা মাইনাস কত 200 কমা এবং কমা তো না এবং দেওয়া আছে শেষটাতে এবং 300। তাহলে এখন লিখলাম আমি যে কাজটা করব সেটা হচ্ছে অঙ্কটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, মাইনাসের মানগুলোকে ব্র্যাকেটের ভেতরে লিখবা। তাহলে প্লাস দিতে যোগ করতে বলা হয়েছে, তাহলে যোগ দিলাম, আবার কি -200, আবারও যোগ দিয়ে আমাদের 300 সাথে কিন্তু প্লাস চিহ্নই রয়েছে, সমস্যা নেই, তাহলে আর ব্র্যাকেট দেওয়া লাগবে না। আর যদি কও যে না ব্র্যাকেট দিয়ে যোগ দিয়ে লিখবো, লিখলে লিখতে পারো, তাহলে এগুলো তো তোমরা লিখতে পারো। তাহলে এখানেও তোমরা ভেতরে প্লাস চিহ্ন দিয়ে লিখতে পারো, এখানেও কিন্তু প্লাস চিহ্ন দিয়ে লিখতে পারো। তাহলে দুটো প্লাসে প্লাস, দুটো প্লাসে প্লাস, আমরা কিন্তু তাহলে এভাবে লিখতে পারি। এখন আসি আমরা একটা প্লাস একটা মাইনাস, কী হবে মাইনাস হবে, আলাদা চিহ্ন, দুটো আলাদা চিহ্ন হলে মাইনাস, এটা প্লাস একটা মাইনাস, তাহলে মাইনাস কত 200, এটা দুটাই প্লাস, তাহলে কী হবে প্লাস হবে 300। এখন আমার এখানে ঋণ কিন্তু দুই জায়গায় দেখতে পাচ্ছি, দেখো ঋণের পরিমাণ, এক দোকানে ধরো 50 টাকা ঋণ, আরেক দোকানে আমার যায় দেখি 200 টাকা ঋণ। আমাদের দোকান বিভিন্ন জায়গায় থাকতে পারে, এক দোকানে যায় হয়তো বা আমরা ভিন্ন জাতীয় দুইটা দোকান থেকে আমরা এবার ঋণের জায়গা কিন্তু দেখো ঋণের পরিমাণ একটি জায়গায় 200, আরেক জায়গায় হচ্ছে 50, তাহলে দুইটা ঋণ কত হলো দেখো, আমরা ঋণ 50 আর ঋণ 200, এই দুইটা ঋণকে আমরা এক জায়গায় করব। তাহলে এক জায়গায় করলে কত টাকা ঋণ হবে দেখো, 200 টাকা আরও 50 টাকা, 250 টাকা আমার ঋণের পরিমাণ হবে। তাহলে টোটাল ঋণ কত, দুইটা ঋণ মিলে হলো 250 টাকা, তাহলে 250 টাকা হচ্ছে ঋণ, প্লাস কত আছে আমার 300 টাকা আমার কাছে আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রে যদি আমরা একটু হিসাব করে দেখি, দেখো 300-র মধ্যে যদি আমাদের 250 টাকা ঋণ পরিশোধ করা হয়, 300 থেকে আমার কিন্তু কাছে বেশি, আমার কাছে কিন্তু 300, আমার কাছে কিন্তু বেশি, প্লাস 300 আমার কাছে বেশি আর ঋণের পরিমাণ কম। তবে কত বেশি আমার কাছে দেখো 50, অর্থাৎ 300 থেকে যদি 250 যদি চলে যায় তাহলে 300 250 0 5 হলে 10 5 হলে এই 50 টাকা কিন্তু আমার কাছে থাকবে। তাহলে ঋণ পরিশোধ করার পরে যদি আমার কাছে থাকে তাহলে প্লাস হবে, আর যদি ঋণ থাকে তাহলে সেই ক্ষেত্রে মাইনাস হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে কি কয় নাম্বার অঙ্কগুলো দেখে নিলাম, এবার আমরা 3 নাম্বারের অঙ্কগুলো কিন্তু দেখে নিলাম। এখন যে অঙ্কটা দেখব সেটা হচ্ছে আমরা এবার 4 নাম্বার বিয়োগফল নির্ণয় করো। আমাদের বিয়োগফল নির্ণয় করতে হবে। আমরা দেখো এই বিয়োগফল এবার 4 নাম্বারের অঙ্কগুলো করব। তবে 4 নাম্বারের 4-এর ক দেওয়া আছে, আমি যদি লিখি মাইনাস ব্র্যাকেটের মধ্যে 7 প্লাস -9, কাজ কিন্তু একই, যোগ করো আর বিয়োগ করো, বীজগণিতের হিসাবগুলো একইভাবে হবে। এখন দেখো আমাদের ব্র্যাকেটগুলো তুলে দিতে হবে, তাহলে এখানে -7 হবে, এখানেও -9 হবে, প্লাস মাইনাসে মাইনাস, এক আলাদা চিহ্ন হলে আর সামনে কি আছে
মনে মনে কি আছে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, দুটো আলাদা চিহ্ন হলেই কিন্তু মাইনাস, দুটো আলাদা হলেই মাইনাস। আর প্লাস কত, প্লাস 4 প্লাস 16। প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা জিনিস আমরা করব, দেখো আমরা ঋণের পরিমাণ কয়টি জায়গায় ঋণ দেখতে পাচ্ছি, এখানে 60 টাকা ঋণ আরও 9 টাকা ঋণ, তাহলে দুই জায়গা মিলে ঋণের পরিমাণ কত হলো, টোটাল ঋণ হলো আমার 9 সাথে 16 টাকা, তাহলে 16 টাকা হলো ঋণ। এবার আসি আমার কাছে, দেখো এক পকেটে আমার 16 টাকা, আর জায়গাতে আমার 4 টাকা, তাহলে দুইটি জায়গায় মিলে আমার কত টাকা, এই দুটো কিন্তু আমার টাকা, তাহলে একটি জায়গায় 4 আরেক জায়গায় 16, এই দুইটি জায়গায় আমার টাকাটা রাখা আছে, তাহলে সেই ক্ষেত্রে দুইটি জায়গা মিলে আমার কাছে হলো কত, 20 টাকা। এখন 20 টাকার মধ্যে থেকে যদি 16 টাকা ঋণ পরিশোধ করে দিই, আমার কাছে কিন্তু বেশি আছে, তার মানে অ্যান্সারটা অবশ্যই প্লাস হবে। আমরা যেটা বলে দিয়েছি, বড়টার থেকে ছোটোটা বিয়োগ করে বড়টার সাথে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন, তাহলে 20-এর মধ্যে থেকে যদি 16 বিয়োগ করা হয় তাহলে 4 থাকে, আমরা কিন্তু দেখে নিলাম। এবার আসি আমরা 4-এর খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। খ নাম্বার দেওয়া আছে, যদি লেখো কী কী দেওয়া আছে দেখো তো, আমাদের 37 প্লাস ব্র্যাকেটে -2 প্লাস মাইনাস কত 65 মাইনাস প্লাস ব্র্যাকেটের মধ্যে -8। এখন এখান থেকে আমরা যদি দেখি হিসেবটা তাহলে দেওয়া আছে, আমরা লিখলাম, লেখার পরে এখন আমরা দেখো তাহলে 37-এর সামনে কিন্তু কোনো কিছু না, তাহলে 37 থাক, দুটো আলাদা চিহ্ন তাহলে মাইনাস হবে -2, দুটো আলাদা চিহ্ন মাইনাস হবে 65, এটা আলাদা চিহ্ন তাহলে মাইনাস কত 8। প্রিয় শিক্ষার্থী এবার হিসাবটা যদি দেখো, এবার ঋণ কয়টি জায়গায় রয়েছে, আমার ঋণের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি 3টি জায়গায় ঋণ রয়েছে, 8 টাকা ঋণ আরও 2 টাকা ঋণ, তাহলে 8 আর 2 10 টাকা ঋণ, তাহলে 3টা মিলে ঋণ কত, 3টি জায়গাতে আমার কিন্তু ঋণ আছে, এই 3টি জায়গার ঋণগুলোকে একত্রকরণ করতে হবে। আমার কাছে কত, আমার কাছে 37 ছাড়া আমার কাছে আর কোনো টাকা নেই। ঋণের পরিমাণ কত, 65 আরও 8, 65 66 67 68 69 70 71 72 73, তাহলে 73 আরও ঋণ 2, তাহলে 73 74 75, তাহলে এই 3টি ঋণ মিলে আমার ঋণের পরিমাণ দাঁড়ালো 75 টাকা ঋণ। কত ঋণ, তাহলে ঋণ 75 বা 75। এখন আসি আমরা 75 টাকা আমাদের ঋণের পরিমাণ, তাহলে এই 70 টাকা আমার ঋণ আছে, আমার কাছে মাত্র 37 টাকা আছে, বোঝাই যাচ্ছে এখানে ঋণের পরিমাণ বেশি, অ্যান্সারও হবে ঋণাত্মক চিহ্ন হবে। এখন কত, 75-এর মধ্যে থেকে আমরা 37-কে আমরা বিয়োগ করে দিব, তাহলে 37 যদি বাদ দেয় 7 আছে 15 হবে, 8 হলে হাতে থাকে 1, 4 আছে 7 হবে, 3 হলে। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে অ্যান্সার হবে 38, আর বড়টার সাথে মাইনাস, এই কারণে কিন্তু মাইনাস চিহ্নটা হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের কাছে কিন্তু এবার পরিমাণ কম, আমার কাছে মাত্র 37 টাকা রয়েছে, আর 75 টাকাই কিন্তু ঋণ রয়েছে। তাহলে ঋণের ক্ষেত্রে আমাদের অর্থাৎ বড়টার থেকে ছোটোটা বিয়োগ করে বড়টার সাথে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা দিতে হবে, অথবা হিসাব করতে পারো যে 75 টাকা ঋণ আছে, কাছে 37 টাকা, 37 টাকা দেওয়ার পরে আমার আরও 38 টাকা আমাদের এখানে ঋণ থাকবে। প্রিয় শিক্ষার্থীরা এখন তাহলে আমরা এটা 4-এর খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। আমরা তাহলে আজকে দেখলাম 3.2-এর 3 ও 4 নাম্বার প্রশ্নের সমাধান। এর পরবর্তীতে আমরা 3.3-এর যে অঙ্কগুলো রয়েছে বীজগণিতে, সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যাবে। আর তোমাদের কাছে অবশ্যই আমাদের একটা আশা থাকবে যে তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের সাবস্ক্রাইবের ওপরই আমাদের নির্ভর করে সামনের দিকে এগিয়ে চলা। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।